এবার কিন্তু রোমান রেন্স সেথ রলিন্সের উপর ব্রুটালভাবে অ্যাটাক করতে চলেছে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্য। চলুন ভিডিওটা নিয়ে পুরোপুরি ডিসকাস করা যাক। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু সকলেই জানেন যে মানি ইন দ্য ব্যাংকের সেথ রলিন্স মানি ইন দ্য ব্যাংকটি জিতেছে। টপ চ্যাম্পিয়ন্সে জন সিনার সঙ্গে সিএম পাঙ্কের একটি ম্যাচ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তবে বেটিং অসের দিক থেকে দেখতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাচটিতে কিন্তু জয়লাভ করবে জন সিনা। তো এরকমও কিন্তু জানানো যাচ্ছে যে জন সিনা কিন্তু যে কোনো প্রকারে, অর্থাৎ বর্তমানে জন সিনা আমরা যেরকম ফর্ম দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু বোঝা যাচ্ছে জন সিনা কিন্তু কোনো না কোনোভাবে চিট করবে সিএম পাঙ্কের সঙ্গে এবং ম্যাচটিতে কিন্তু জন সিনা জয়লাভ করে নেবে। এবং সেই সময় কিন্তু মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করতে হবে সেথ রলিন্স, কিন্তু আনফর্চুনেটলি সেথ রলিন্স সেটা ক্যাশ ইন করতে পারবে না। তো এবারে কিন্তু সেখানে চলে আসবে রোমান রেন্স, এবং রোমান রেন্স এসে কিন্তু তিনি আসবে তার নতুন ওয়াইজম্যানের সঙ্গে। আপনারা কিন্তু জানেন যে পল হেইম্যান বিট্রে করেছিল রোমান রেন্সের সঙ্গে, তাই জন্য কিন্তু রোমান রেন্স অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউইতে নেই। কিন্তু এরকম জানা যাচ্ছে রোমান রেন্স কিন্তু বর্তমানে রিকিসির সঙ্গে আবার ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করবে। এবং আপনারা যেমন জানেন যে সেথ রলিন্স যেভাবে রোমান রেন্সের সঙ্গে বিট্রে করেছিল, পল হেইম্যান যেভাবে রোমান রেন্সের সঙ্গে বিট্রে করেছিল, ঠিক একইভাবে কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য এবার রোমান রেন্স আসবে এবং সেথ রলিন্সের উপর ব্রুটালভাবে অ্যাটাক করে দেবে নাইট অফ চ্যাম্পিয়ন্সের জন্যে। এবং অফিসিয়ালি কিন্তু তখন তাদের মধ্যে আবার ম্যাচ দেখতে পাবো, যেখানে কিন্তু সেথ রলিন্স এবং রোমান রেন্স আবার মুখোমুখি হবে, যেটি কিন্তু সকল ডাব্লিউডাব্লিউ ফ্যানদের মধ্যে একটি ড্রিম ম্যাচ। তো ডাব্লিউডাব্লিউ কিন্তু রোমান রেন্স এবং সেথ রলিন্সকে নিয়ে এমনই প্ল্যান করতে চলেছে, এরকমই কিন্তু স্পয়লার নিউজ পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।